বসে এসেছি আমরা। আসার পর এখানে ডাইনিং বলে বিশ্রাম কক্ষ বলে একটা কাউন্টার ছিল, এখানে গিয়ে জিজ্ঞেস করলাম। করার পরে ওনারা মধ্যে ডিএল লেখলে ডাইরেক্টলি চেক ইন হয়ে যাবে এই ডাইনিং রুম থেকে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আমরা চলে যাচ্ছি কাশ্মীর। টাটা। এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দেবো। হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট। তো আমরা কলকাতা পৌঁছে গেছি, তখন রাত বাজে 12:10। তো পৌঁছে এটাই মাথায় চিন্তা ছিল, ছেলে তো ঘুমিয়ে গেছে, এখন আমরা থাকবো কি করে। তখন মাথার মধ্যে হঠাৎ করে বাবার আসলো, দেখি একবার বিশ্রাম কক্ষ যেটা রিটায়ারিং রুম থাকে এটার মধ্যে গিয়ে দেখি। তারপর ওর বাবা আর আমি মিলে ওই কাউন্টার একটা আছে এখানে, ওইখানে গেলাম। 12:10 বাজে, ছেলে ঘুমিয়ে পড়েছে। আমরা এখনও জায়গা ঘুমাতে পারবো না, নেক্সট ফ্লাইট আমাদের সকাল 5 ঘন্টা পর। তো জায়গা থাকতে হবে, যদি কোনো পাবো নি দেবো লঞ্চ বাই রুম টাইম কিছু ওগুলো যদি পাই তাহলে থেকে যাবো। আগে গিয়ে দেখি, পাইনি দেখি। এখন রাত বাজে একটা, অনেক সময় আমাদেরকে ওয়েট করালো, করিয়ে এখন আমাদেরকে রুম নেই এত সময় বন্ধ থাকলো, বললেও রুম দেবে। তারপর ফাইনালি পেলাম। ওয়েট করার পর 1 ঘন্টা ওয়েট করার পর বললো আর ওয়েট করার জন্য 1 ঘন্টা ওয়েট করার পর একটা বিশ্রাম কক্ষ রুম পেলাম। তো যাই ভিতরে গিয়ে দেখি কেমন। তো কলকাতা এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোর এটা, তো তোমাদেরকে দেখাবো কেমন এটা। এই হচ্ছে কাউন্টারটা, আমি ভিডিও করিনি, তোমাদেরকে ফটো শেয়ার করলাম। বাজে 1টা, আমাদের ফ্লাইট 12:10 এসেছিলো। তো অনেক সময় ওয়েট করার পর আমাদেরকে এই রুমটা দিল। আজকে একমাত্র বাচ্চার জন্যই রুমটা পেয়েছি সত্যি, কারণ রুম ছিল না। খুব কষ্ট করে ওনারা ম্যানেজ করে এটা কি করে দিয়েছেন আর কি রুমটা। তো এখন জাস্ট আসলাম, ওর বাবা যেগুলো ফর্মালিটিস আছে ওর করছে আর কি। আমি আসলাম জিনিসগুলো রাখতে, রেখে তারপর আমি কৃষিককে নিয়ে এসে এখন ঘুম পাড়াবো এখানে। আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 6টা, মানে 6:55 আর কি ফ্লাইট, কলকাতা থেকে শিলচর। আর এখন এসেছি শ্রীনগর থেকে কলকাতা আর কি। 12:10 আসলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে হচ্ছে এই যে আফরা লেখা, এটা ঠিক উপরে। ও দেখো রিটায়ারিং রুম লেখা আছে ওইখানে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এয়ারপোর্টে এসে রাত্রে 12:10 এসেছি আমরা। আসার পর এখানে ডাইনিং বলে বিশ্রাম কক্ষ বলে একটা কাউন্টার ছিল, এখানে গিয়ে জিজ্ঞেস করলাম। করার পরে ওনারা বললো একটাও রুম নেই। তারপর অনেকক্ষণ বললো কিছু ওয়েট করার জন্য আর কি। তো ওয়েট করার পর 1/2 ঘন্টা ওয়েট করেছি এখানে বসে বসে। তারপর ওনার খালি যাওয়ার পর ওনারা বললেন যে কয়েক ধরনের রুম আছে। একটা হচ্ছে ফ্যামিলি রুম, একটা হচ্ছে ডরমিটরি, সিঙ্গেল ডরমিটরি, একটা আছে মানে লেডিস মানে মেল, হ্যাঁ মেল ফিমেল আলাদা আলাদা আছে। তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে, বুঝতেই পারছো। আর আমরা এটা নিয়েছি, এটা হচ্ছে উইথ জিএসটি 1680 টাকার মতো নিয়েছি উইথ জিএসটি। এটা ফ্যামিলি রুম, বাচ্চারা নিয়ে থাকা, 2টো বেড আছে এখানে, 2টো বেড আছে। বেচারা ঘুমিয়ে পড়েছে, অ্যাকচুয়ালি ওর জন্যই আমরা রুমটা আজকে পেয়েছি। ঘুমিয়ে 2টো বেড আছে। মোটামুটি রুমটা অনেকটাই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, এসি টেসি সব কিছুই আছে। তো কলকাতা এয়ারপোর্টের
কলকাতা এয়ারপোর্টে এত সুন্দর একটা মানে আমি ফার্স্ট টাইম এসে থাকলাম, কারণ অনেকটা সময় থাকতে হচ্ছে। তার মধ্যে দেখে দেখো জিনিসপত্র রাখার জায়গাও আছে, ছোট ফ্রিজও আছে, মিনি একটা ফ্রিজও আছে, এগুলো তো আছেই। তারপর একটা জিনিসপত্র রাখার জন্য কভারও আছে। তারপর বাথরুমটা তো বেশ সুন্দর এন্ড ক্লিন, দেখো বেশ সুন্দর এন্ড ক্লিন, অনেকটাই বড়। আরামসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সকাল 6:55 ফ্লাইট আমাদের, এখানে আরামসে স্নান টান করেও ইভেন যেতে পারবো। এত ক্লিন, এত পরিষ্কার। এখান থেকে মিস্টিকটা দেখা যাচ্ছে, আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর কি। তো অল্পটা দেখাচ্ছি, বেশি দেখাবো না। তো অনেকটাই সুন্দর, আমরা যাওয়া একটু রেস্ট করার জন্য অনেকটা সময় পাবো। এখন আমাদের অনেকটা লেটেই ফ্লাইট, তো তোমরা আসলে নিতে পারো। কলকাতা এয়ারপোর্টে যে এত সুন্দর একটা সিস্টেম আছে জানতাম আগে, কিন্তু ফার্স্ট টাইম এখানে এসে থাকছি আর কি। গুড মর্নিং সবাইকে। তো এখন কালকে 3-4 ঘন্টা মোটামুটি ঘুমিয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এসি যদিও বন্ধ করে রেখে দিয়েছিলাম, তার একটা সেন্ট্রালাইজ এসি, তো যদি একটা ব্ল্যাঙ্কেট সাথে থেকে যেত কালকের ঘুমটা মাস্ট হতো আর কি। তো এখন বাচ্চা হচ্ছে 5:30, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তোমাদেরকে দেখাই বাইরের এয়ারপোর্টটা। কৃষিপ তো এখনও ঘুম দিচ্ছে, ডাকবো একটু পরে, ডাকবো কেউ ঘুম উঠিয়ে নিয়ে চলে যাবো। এই হচ্ছে বাইরের, এই হচ্ছে এয়ারপোর্টের দৃশ্যটা আমার রুম থেকে, এই রুম থেকে। তো এই রুমের ভাড়া কত হয়েছে, কি হয়েছে, তো আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, আর ডিটেলসেও আমি কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেব। তো এই রুমটার ভাড়া কত হয়েছে, কত কি, যদি কিছু তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সবাইকে রিপ্লাই করব। তো এই হচ্ছে আমার রুম থেকে এই বাইরের এয়ারপোর্টের, কলকাতা এয়ারপোর্টের দৃশ্যটা। এরকম রুম থাকলে কত ভালো এয়ারপোর্টের মধ্যে। গরম গরম চা খাবো বেরিয়ে বলে। আমরা এখন আর চলেই যাবো বাড়িতে। তো একটু পরেই আমাদের 1 ঘন্টা পরেই ফ্লাইট, একটু লেট করেই যাচ্ছি, কারণ গিয়েই চলে যাবো আর কি। আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আমাদের ডিএল লেখলে ডাইরেক্টলি চেক ইন হয়ে যাবে এই ডাইরেক্ট রুম থেকে। চেক ইনে ডিএল লিখে দিয়েছি, এই বলেন তো ডাইরেক্টলি চেক ইন হয়ে যাবে, চেক ইন হয়ে গেছে। চেকিং ফেকিং এখন, হ্যাঁ ঘুম থেকে উঠে গেছে, চেকিং ফেকিং হয়ে গেছে। এখন কটা বাজে, 6:10 মতো বাজে, আর কিছুক্ষণ পরে উঠে যাবো ফ্লাইটে ঘর যাওয়ার জন্য। থেকে উঠেই বায়না শুরু। আমাদের কাশ্মীর ট্রিপ শেষ, এখন কলকাতা থেকে শিলচরে এসে গেলাম, একটু সময় বাকি ফ্লাইট ল্যান্ডিং হলে। তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমরাও একটা প্রবলেম ফেস
করছিলাম আমাদের ফ্লাইটটা একটা ফ্লাইট আসার পরে আর একটা অনেকটা সময় গ্যাপ ছিল, তো কোথায় থাকবো রাত্রের বেলা বা দিনের বেলা অনেকটা সময় এরকম আমাদের ফ্লাইট থাকে, টাইমিংসটা থাকে অনেকটা গ্যাপিংসের মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, তো একটা থাকার একটা ইস্যুস থাকে আর কি। তো এই ভিডিওটা দেওয়ার কারণটা হচ্ছে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে, আমার তো মানে এরকম ভিডিও আমি নিজেও সার্চ করছিলাম, কালকে একদম রিসেন্ট ভিডিও হচ্ছে এটা, একদম কালকে রাত্রেই আমরা এগুলো ফেস করছিলাম আর কি, বাচ্চাকে নিয়ে হয়তো রাত্রেবেলা এয়ারপোর্টে কোথায় থাকবো, 5 ঘন্টার একটা গ্যাপ ছিল আমাদের যে কোথায় থাকবো। তো আমরা ওইখানে রুমসগুলোতে থাকলাম আর থেকে বেশ ভালোই লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে, এইরকম ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের আরও দেখতে হয়, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাটা।